আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই? গরমিল আছে। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। তারা আমিন বলে নামাজে জোড়ে, আমরা বলি আস্তে। এই কয়েকটা বিষয় আমলের আর ইমানগত কয়েকটা বিষয়ের ব্যাখ্যায় একটু গরমিল আছে। তো ব্যাখ্যায় তাদের সাথে ইমানগত বিষয়ে যে গরমিলটা আমরা দেখাই, এটা আমি তত্ত্ব তালাশ করে দেখলাম, এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না। দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকিদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটঘাট বাইন্ধা, ওই আকিদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকিদা আবু হানিফার আকিদা সেম, সাওয়া সাওয়া এক আকিদা। বরং বিচ্যুত হয়ে গেলে আকিদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি। এমন বহু আকিদা পাওয়া যায়, আমি খুলে বলবো না, খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে। বোঝার যোগ্যতা রাখা না, মিছিল দিতে পারে এমন মুসলমান আছে না নাই? আকিদাগত বিশ্লেষণ কোনটা কোন দিকে কতটুকু, কার বিরুদ্ধে কতটুকু অবস্থান নিতে হবে, কার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, এই বিষয়গুলো কোরআন সুন্নাত থেকে জীবনে একদিন অধ্যয়ন করে দেখে নাই। বরং যারে তার ভালো লাগে নাই তার পিছনে আহলে হাদিস বলে মিছিল জুড়ে দেওয়ার ক্ষমতাটা তার খুব বলি আছে। এমন মুসলমান আছে না নাই সমাজে? এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে। আকিদাগত বিশ্লেষণ বুঝার বকলম যোগ্যতা নাই। হ্যাঁ, আকিদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জিজ্ঞাসা করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জবাব কি দিবে? এটা কোরআন এবং সুন্নাহ থেকে শিখা। আকিদার 2-4টা কিতাব পড়ে জবাব দিবে এমন আলিম আমাদের বাংলাদেশে খুব কম। পরিষ্কার একটা জব দিয়ে দিব, ভাই এই যে জবটা দিলেন পাইছেন কই? কয় হুজুরে দরসে কইছে, পড়াইবার সময় হুজুরে শিখাইছে। কিরে ভাই, আকিদার জন্য হুজুরের কথাই যথেষ্ট? হ্যাঁ, আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না। আকিদার মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথায় আপনি আকিদা শিখে ফেলছেন দলিল ছাড়া। কোন বিবেকে, কোন ইমানে, কোন ইসলামের শিক্ষা ছিল এটা? এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকিদার কিতাবগুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে, ডাইরেক্ট ইবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না। জাহালাতের কারণে পিছন থেকে শুরু করে দেয় আহলে হাদিস, আহলে হাদিস আছে না নাই? অথচ এই আকিদা আবু হানিফা, কোন আহলে হাদিসের আকিদা নয়, এটা আবু হানিফার আকিদা। কিন্তু বললে পরে কয় আহলে হাদিস। আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকিদা। আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপরে আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরুনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মুহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোন মানুষ মুহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না। এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবী রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন, আকীদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে। তো তাদের লেখনে, তাদের আকীদা ইমাম আবু হানিফার আকীদা। আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, এটা আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না। আবু হানিফার সাথে যদি অন্য কারো আকীদা মেলে, এটা তো আপনার, এটা তো ওই লোকের দোষ না, দোষ তো আপনার। আপনার আকীদা গরমিল করছেন কেন? ঠিক কিনা ভাই? কারণ এই কথা আমরা বললে আমরা আহলে হাদিস। কিরে ভাই, আবু হানিফার আকীদার পক্ষে আকীদা পোষণ করলাম আমি আহলে হাদিস, তাইলে হে হানাফি কেমন হইলো? আবু হানিফার বিরুদ্ধে আকীদা শিক্ষা, অদ্ভুত হানাফি স্লোগান। যেরকম ভাবে আমাদের সমাজে এমন বেদাল্লা একদল সুন্নাত পালনকারী আছে, সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত শিরোনাম ব্যবহার করে দলের প্রত্যেকটা কার্যক্রমে বেদাতের প্রচলন করে, এইরকম বেদাল্লা একদল হানাফি বের হয়েছে, নামে হানাফি, কাজে কর্মে আবু হানিফার কিচ্ছু নাই। ওই লোকগুলোর সামনে যখন আবু হানিফার মাসলাক মানহাজ পেশ করা হয় তখন সহ্য হয় না।
প্রতিবাদ করার আর কোনো দলিল খুঁজে পায় না, পেছন থেকে জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস। আছে না নাই কিছু লোক? ওই লোকগুলো এসে আমাদেরকে শিল মারে, আহলে হাদিস হয়ে গেছে। যাই হোক, সেটা এক্সাম্পল হিসেবে বলেছি, ওইটা মূল আলোচ্য বিষয় নয়, মূল কোথায় যাই। তাহলে আল্লাহ বলেছেন ইসলামের দেখানো একটা পথ অনুসরণ করার জন্য, আর ইসলাম ছাড়া ভিন্ন পথ, ভিন্ন যে কোনো মতকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ বলেছেন। সুতরাং আমাদের সমাজে এমন যত দল পাওয়া যায় যারা ইসলামের পথ, ইসলামের মত ছেড়ে দিয়ে কাফের মুরতাদ হয়ে গেছে, তাদের সাথে আমাদের সম্পর্কের ধরন হবে একরকম। আরেক দল যারা ইসলাম থেকে বের হয়ে যায়নি, আমলগত দুই চারটা বিষয়ে মত পার্থক্য কইরা কোরআন সুন্নতের কিছু নীতিমালা ভঙ্গ করেছে, অন্যান্য দিক মৌলিক দিকগুলো ঠিক আছে, তাদের সাথে সম্পর্কটা হবে আবার আমাদের ভিন্ন রকম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বিষয়টা সেন্সিটিভ। আল্লাহ নিষেধ করেছেন সুবুলের অনুসরণ করো না, ডাইরেক্ট নিষেধ করেছেন যে যে পথ বা যে মত, যে ধর্ম, যে মতাদর্শ অনুসরণ করলে ইসলাম থেকে বের হয়ে যেতে হয়, ওই পথে তোমরা যেও না। এটা আল্লাহর সুস্পষ্ট নির্দেশনা। পরোক্ষভাবে আল্লাহ এটাও বুঝাইতে চেয়েছেন, এমন কোন মতাদর্শ গ্রহণ করতে যেও না যে মতাদর্শ গ্রহণ করলে কোরআন এবং সুন্নতের সাথে একটা দুইটা হলেও সাংঘর্ষিক হয়ে যায়। সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নতের সাথে মিলে থাকতে হবে, কোনো ক্ষেত্রে কোরআন সুন্নতের বাইরে যাওয়া যাবে না। এবার কোরআন সুন্নত থেকে যারা বাইরে চলে যায়, এদের দুই দল পাইলাম আমরা। কয় দল? দুই দল। একদল সরাসরি মুরতাদ, খারিজ আনিদ দ্বীন, ইসলাম থেকে বের হয়ে গেছে, যেমন হিজবুত তাওহীদ, আহমদিয়া মুসলিম জামাত, নামদারি কাদিয়ানি কাফের জামাত। শিয়া দল আছে না নাই? এরা আলীরে নবী মানে শিয়া, 1000 বছরের পুরনো কাফের দল শিয়া, আলীরে নবী মানে। আরেক দল ফুরাইন্না কাফের, নতুন ভাবে ফেতনার ডালা গজাইছে ইন্টারনেটে, এদের নাম মুনকিরিনে সুন্নাহ, তারা দলের নাম দেয় আহলে কোরআন। আসলে আহলে কোরআন বলতে কিচ্ছু না, এরা কোরআনও অস্বীকার করে। এগুলো আরেক দল মুরতাদ, ইসলাম থেকে খারেজ, কোরআন এবং সুন্নাতে সে চাক্ষুষে গরমিল করে। এরা, এই দলগুলো ইসলাম থেকে খারেজ। এদের সাথে আমাদের সম্পর্কের ধরনটা হবে একরকম। কেমন হবে একটু পরে বলতেছি। আর কিছু লোক আছে, এরা আমল করতে গিয়ে বেদাত করে ফেলে, আছে না নাই? যেমন আকীদায় কোনো শিরিক নাই, আল্লাহ একমাত্র হাজির নাজির, ইলমান ওয়া কুদরাতান, পৃথিবীর সব জায়গায় আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত বিরাজমান। এটা আমাদের সবার ঈমান। কোরআনে আল্লাহ বারবার বলেছেন আল্লাহ যে সব জায়গায় বিরাজমান, এটার আলামত কোরআনে আল্লাহ নিজে পেশ করেছেন। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এক জায়গায় বলেছেন তোমাদের গাড়ে শাহরগের চাইতে আরো কাছে আল্লাহ রাব্বুল আলামিন। আরেক জায়গায় বলেছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা জিজ্ঞেস করে আমি কোথায়, রাসূল আমাদের বান্দাদেরকে বলে দেন আমি খুব কাছে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তারা যেদিকেই মুখ ফিরায় তারা আল্লাহকে দেখতে পাবে। তার মানে আল্লাহ গায়েব নন, আল্লাহ কি? হাজির। কিভাবে হাজির? সমস্ত মুহাক্কিকিনে, মুফতিয়ানে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামদের রায়, ইলমান ওয়া কুদরাতান, আল্লাহর ইলম, আল্লাহর শক্তি সারা পৃথিবীর সব জায়গায় বিরাজমান। সেই হিসেবে আল্লাহ হাজির নাজির। আল্লাহু সামি', আল্লাহু বাসীর, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই হিসেবে আল্লাহ হাজির নাজির। কেউ যদি মনে করে রাসূল হাজির নাজির, তাইলে সে মুশরিক, ঈমান থেকে খারেজ হয়ে গেছে। কিন্তু আল্লাহকে হাজির নাজির মানে রাসূলকে নয়, তাহলে তার ঈমান ঠিক আছে কি ঠিক নাই? ঠিক আছে। অপরদিকে আরেকটা কি, অপরদিকে আরেকটা আকীদা, গায়েব একমাত্র আল্লাহ জানেন। আরেক দল মুসলমান ভাই, তাদের আকীদা গায়েব আল্লাহও জানেন, রাসূলও জানেন। আসেনি মতানৈক্য একটা। এখানে এসে কোরআনের একটা পথ অনুসরণ করে কারা জান্নাতের পথে থাকলো, আর ভিন্ন পথ অবলম্বন করে কারা জাহান্নামের, চিরস্থায়ী জাহান্নামের পথে চলে গেল। একটু খেয়াল করেন, আল্লাহ বলেন কুল, রাসূল আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ গায়েব জানেন। কথাটা কার? আমি মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আল্লাহ বলতেছেন রাসূল আপনি বলে দেন। আবার খেয়াল করেন, ফতোয়াটা আল্লাহ চাইলে নিজের ভাষায় নিজে কোরআনে দিতে পারতেন, কোরআন পুরোটাই তো আল্লাহর কালাম। কিন্তু আল্লাহ এই ফতোয়াটা নিজে না দিয়া রাসূলের দেওয়াইতেছেন। কেন জানেননি? কারণ আল্লাহ তো খুব ভালোই জানেন একদল মানুষ, একদল মুসলমান নামের লোক সমাজে আসবে, যারা এসে দাবি করবে রাসূল আল্লাহর সাথে গায়েব জানেন। আল্লাহ এটা জানেন, জানার কারণে আল্লাহ গায়েব যে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই কথাটা নিজে না শিখাইয়া যে রাসূলের শরীক করছে ওই রাসূলের দিয়ে কোয়াইছেন। আল্লাহ বলেন কুল, রাসূল আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ আর জমিনে যা কিছু রয়েছে কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহ গায়েব জানেন। এই আকীদার ক্ষেত্রে এসে কোরআনের এই নির্দেশনা যারা মানতে পারলো, তারা তাওহীদের পথের অনুসারী, সিরাতে মুস্তাকিমের অনুসারী, তারা জান্নাতের পথের পথিক। কিন্তু এই আকীদার ক্ষেত্রে এসে যারা মন গড়া ভাবে আল্লাহর সাথে এনে রাসূলকে সম্মান দিতে গিয়ে শরীক করে দিল, এরা ঈমানের পথে থাকছে না শিরিক করছে?
শিরিক করছে। ঠিকানা কোথায়? জাহান্নামে। এরাও বাংলাদেশে আছে না নাই? বলতেছিলাম আল্লাহকে হাজির নাজির বিশ্বাস করে, রসুলকে শরীক করে না। আবার আল্লাহকে গায়েব জাননেওয়ালা একক বিশ্বাস করে, রসুলকে শরীক করে না। কিন্তু জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন করে এমন মুসলমান আছে না নাই? এই যে একটা কাজ করছে, এটা শিরিক কুফর না বেদাত? বেদাত। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর নাম দিয়ে কোন অনুষ্ঠান পালন করা বেদাত, কারণ এটা আল্লাহর কোরআনও শেখায় না, রসুলের সুন্নতও শেখায় নাই। ওই বিভ্রান্তি সুবুলের অনুসরণ করলো এই ক্ষেত্রে। ইমানের ক্ষেত্রে ঠিক আছে, আল্লাহকে আল্লাহর সাথে কাউকে শরীকদার বানায় না, কুফর করে না, শিরিক করে না, এই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু আমলের ক্ষেত্রে এসে একটা বেদাত করে ফেলছে, মন গড়া আমল। হেও সুবুলের অনুসরণ করছে এই ক্ষেত্রে এসে, যে কারণে পূর্ণাঙ্গ ভাবে সে ইসলামের মাপকাঠির উপরে নাই, কিন্তু ইসলাম থেকে খারেজ না। কিনা ভাই? ইসলাম থেকে খারেজ না। তবে হ্যাঁ, পারিপার্শ্বিক একটা বিষয় বুঝে নেন, কেউ যদি এমন পাওয়া যায় আল্লাহকে হাজির নাজির মানে, তো মানে রসুলকে হাজির নাজির মানে আল্লাহর সাথে জড়িত কইরা, মুশরিক, তার সাথে বিয়া শাদী পর্যন্ত হালাল নয়। আল্লাহকে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করার পাশাপাশি রাসূলকে সম্মান দিতে গিয়ে আল্লাহর সাথে গায়েব জাননেওয়ালা বিশ্বাস করে, আল্লাহর কসম ওই লোক চিরস্থায়ী জাহান্নামী মুশরিক। তার সাথে আত্মীয়তার সম্পর্ক কখনোই হালাল নয়। যতদিন পর্যন্ত তার আকীদা বিশুদ্ধ না করবে, ঈমান নবায়ন না করবে, ততদিন পর্যন্ত তার সাথে বিয়া শাদী হবে না। যদি বিয়া থাকেন, এটা বাতিল।